হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি কাতার প্রবাসী নয়ন দাস। তো ম্যাডামকে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে। নিয়ে আসার পরে বলতেছে আমার বান্ধবীর বাড়িতে যা, সামানটা দিয়ে আয়। তো এখন যাইতেছি সামান এগুলা দিয়ে আসতে যাইতেছে। তো কি করার বলেন, মানে ডিউটি তো চলতেছে, তার ভিতরেও কি করব বলেন। তো যা হোক, যাচ্ছি এখন ওর বাসায়, দেখা যাক কি হয়। ডিউটি তো থাকবেই, বিদেশে যারা যারা গাড়ি চালান তারা জানেন ডিউটি মোটামুটি চলে। আমার চেয়ে অনেক ঘোরা আছে, আরও বেশি। তো কিছু করার নাই, যা হোক। তো আপনাদের কি অবস্থা? তো যাচ্ছি সামান এগুলা দিয়ে আসতে, এগুলা দিয়ে যাবো, দিয়ে আসবো, তারপরে দেখি না। বিদেশ বাড়ি এত সহজ না ভাই, যারা বলেন আর কি। বিদেশ 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 এত সহজ না। আমার চেয়ে ভালো ভালো মানুষ আছে আরো। হ্যাঁ, হয়তো যারা ভালো পজিশনে তারা ভালো পজিশন, বুঝছেন। যাই হোক, মোটামুটি আছি, মোটামুটি ভালো, তেমন না খারাপও না, ভালো এত তেমন ভালো না, আছি মোটামুটি। দেখতেছি তো যারা বিদেশে আসে তারা চিন্তা করে বছর 2 বছর কিছু করবো, তারপরে যায় দেশে একটা ভালো একটা বিজনেস করবো। বিদেশ আসলে বলা যায় করা যাবে কি না। বিদেশটা এরকম, বুঝেন নেই। আমি বলি বিদেশ যারা আসবেন এত টাকা দিয়ে বিদেশ, হ্যাঁ ভালো হলে, ভালো চাকরি হলে, ভালো একটা কোম্পানিতে আসেন, ভালো একটা ইয়েতে আসেন, তাহলে ঠিক আছে, বুঝেন নাই। সব মানুষ তো একরকম না, মানুষে বেশ কম আছে, আছে মোটামুটি। যা হোক, তো দেশে যাওয়ারও ইচ্ছে হয়, কিন্তু যাইতে পারতেছি না। আর আমি যা বলবো আপনাদেরকে রিয়েলি বলবো, ডাইরেক্ট কোনো এরকমও না ওইরকমও না, ডাইরেক্ট সত্যি সত্যি বলবো, যেটা বলবো সত্যি। যে মিথ্যে একটা কথা বলবো হয়তো, বা আবার এডিট করে ওইটা করে না, দরকার নাই। যা বলবো আপনাদেরকে রিয়েলি বলবো। তো দেখছেন নিশান, আর সামনে গাড়ি। তো কিছুক্ষণ পরে আবার